খুব রিসেন্টলি আমরা ঘুরে এলাম বঙ্গবন্ধু সাফারি পার্ক। এখনও পর্যন্ত আপনারা যদি বঙ্গবন্ধু সাফারি পার্কে না গিয়ে থাকেন, আই উইল স্ট্রংলি রিকমেন্ড ইউ টু ভিজিট দেয়ার বিকজ এখানে আপনারা অনেক রকম মাছ, অনেক রকম পাখি, অনেক রকম পশু দেখতে পাবেন। অ্যাকুরিয়ামের জীবন্ত মাছগুলো আপনাকে অ্যাট্রাক্ট করবেই। এখানে আরও আছে দুষ্টু দুষ্টু কিছু বানর এবং খুব সুন্দর কিছু পাখি, তাদের ওড়ার মুহূর্ত, কিছু বন্দি থাকা মুহূর্ত আপনাকে এখানে অ্যাট্রাক্ট করবেই। এখানে আছে জিরাফের পাশাপাশি দারুণ রকমের অনেক অনেক জীববৈচিত্র্য রয়েছে। তাই ঘুরতে চলে আসুন তাড়াতাড়ি গাজীপুরের এই বঙ্গবন্ধু সাফারি পার্কে। এত এত মাছ, কোনটার নাম যে কি আমি নিজেও বলতে পারবো না। শুধু মাছ, শুধু দেখতে ইচ্ছা করে। কুমিরগুলার কি কোনো কাজ নাই? সারাদিন খালি ঘুমায়, নড়ে চড়ে না। আমি তো সারাদিন দৌড়াইছিলাম, কিন্তু বাবা আমাকে কোলে নিল। বাবা, মাছগুলার ভিতরে কি স্বর্ণ আছে? আমার মামা আমার ছোট বোন মারিয়ামকে নিয়ে গেছে। এ জায়গায় কিন্তু আমার বড় মামিও সাথে ছিল। এই মাছটা দেখতে ভয়ঙ্কর না? এতদিন যা বাবার কাছে শুনেছি, মোবাইলে দেখেছি, তা আজকে বাস্তবে আমি দেখতে পাচ্ছি। সিংহগুলোকে দেখে তো আমি অনেক ভয় পেয়েছিলাম, কিন্তু সিংহগুলো আমায় কিচ্ছু করতে পারেনি। কি মজা! আমার এখন 8 বছর। আমার যখন 4 বছর ছিল তখন কি কি করেছিলাম চলো তোমাদের দেখাচ্ছি। আদিবা মজা লাগে। হ্যাঁ মা, খুব মজা। আয়শা মানে ও নাই মেয়েগুলো ধরতে চাইতেছে, বুঝছো? ওই সময় আমার বোনের বয়স ছিল 1 বছর। ও শুধুমাত্র একটু একটু টুকটুক করে হাঁটতে শিখেছিল। সাফারি পার্কে গেটের সামনে গেলেই আপনারা প্রথমেই বিভিন্ন খেলনা দেখতে পাবেন, বেলুন দেখতে পাবেন, বাচ্চাদের জন্য অনেক কিছু দেখতে পারবেন। আমি আর আমার ছোট বোন ঘোড়ায় উঠেছিলাম, আমাদের না সেই মজা লেগেছিল। ছোট থাকতেও আমরা ঠিক একই জায়গায় এসেছিলাম, আর এই অ্যাকোয়ারিয়ামটাই আমরা ঘুরে গিয়েছিলাম। ওই সময় এই মাছগুলো ছিল, আর মাছগুলো বেশি সুন্দর লেগেছিল। তখন আমি কি দেখছিলাম আমার মনে নাই। আমার কেন মনে নাই তোমরা কি জানো? বাবার কোলে থাকতে অনেক ভালো লাগে। দেখতে পাই না। আমি আমার মামার কোলে। এখন আমরা বাচ্চাদের পার্কে ঢুকছি, তোমরা চেয়ে চেয়ে দেখো। দারুণ মজা হয়েছিল আমার না এই ট্রেনে আমি, আমার ছোট মামা, আমার ছোট বোন গিয়েছি। ট্রেনে চড়ার মজাই আলাদা। রাইডগুলো একই রকম হলেও মেয়েরা অনেক বেশি এনজয় করেছে। আর এই স্লিপারি মুভটাতে তো তারা দারুণ এনজয় করেছে। বিশেষ করে আয়েশাকে যখন এখানে উঠাচ্ছিলাম তখন ওর মা অনেক বাধা দিচ্ছিল, বাট সে এনজয়েড এ লট। এখন আমরা ঢুকছিলাম আমাদের ময়ূর দেখতে। ময়ূর দেখার পরিবেশটা সম্পূর্ণ অন্যরকম, জাস্ট ওয়াও। আপনি উঁচু থেকে দেখতে পাবেন যে কীভাবে ময়ূরগুলো পেখম মেলে হাঁটাহাঁটি করছে। সামটাইমস ওরা এদিক সেদিক উঠছে। এই বিষয়গুলো আমার কাছে দারুণ লেগেছে। ময়ূরের পাশাপাশি এখানে অনেকগুলো শালিক ছিল, তারা ফ্রিতে ময়ূরের খাবার খেয়ে নিচ্ছিল। আবার অনেক ইঁদুরও ছিল, যেগুলো হচ্ছে মাটিতে পড়ে থাকা খাবারগুলো গর্তের ভেতরে নিয়ে যাচ্ছিল। আমার দিকে এটা সুন্দর হয়েছে।